আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বান্দরবানে অভিযান শুরু করেছে র্যাব। জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় কয়েকটি দলে বিভক্ত হয়ে তাদের এই অভিযান শুরু হয়েছে। অভিযানে শতাধিক র্যাব সদস্যরা অংশ নিয়েছে। অন্যদিকে খুব শীঘ্রই শুরু হচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। এই পরিস্থিতিতে আজ বান্দরবান যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। তিনি বান্দরবানের রোয়াংছড়ি সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। এছাড়া বান্দরবান সেনানিবাসে সাংবাদিকদের সাথেও তিনি কথা বলবেন। অন্যদিকে এই দুটি উপজেলায় পুলিশও তাদের তৎপরতা বাড়িয়েছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। আগেভাগে অনলাইনে টিকিট কিনে রাখায় রেলপথে স্বস্তি মিললেও সড়কপথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। তবে বাস পেতে কোনো ভোগান্তিতে পড়ছে না যাত্রীরা। এবার ঈদের ছুটি বেশি দিন হওয়ায় ধীরে ধীরে সবাই ঢাকা ছাড়ছেন বলে মনে করছেন বাস মালিক শ্রমিকরা। কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরম যেন কমছেই না। এই তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা সহ দেশের 3 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এর প্রভাবে গরম 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। খেলার খবর। ইনজুরি শেষে মাঠে ফিরেই গোল পেলেন লিওনেল মেসি, কিন্তু দলকে জেতাতে পারলেন না। আমেরিকান মেজর লিগ সকারের কলোরাডোর সাথে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। কলোরাডোর বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে দুর্দান্ত এক শটে দ্বিতীয়ার্ধের শুরুতেই 1-1 সমতায় ফেরেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা। এরপর খেলার 60 মিনিটে লিওনার্দো আফোন্সো ইন্টার মায়ামিকে 2-1 গোলে লিড এনে দেন। শেষ পর্যন্ত সে লিড ধরে রাখতে পারেনি টাটা মার্টিনোর দল। 88 মিনিটে কোলে বাসেটের গোলে 2-2 সমতায় মাঠ ছাড়েন তারা। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে 4 ম্যাচে জয়বিহীন রইল ইন্টার মায়ামি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।